তো শিক্ষকদের গুরুত্ব তো আমাদের জীবনের প্রত্যেকটা অংশেই আছে, কারণ আমরা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে আমাদের গ্র্যাজুয়েশনের শিক্ষা অবধি বা কেউ মাস্টার্স করলে মাস্টার্সের শিক্ষা অবধি সব জায়গায় শিক্ষকের গুরুত্ব আছে, বা যে কোনো প্রফেশন বা যে কোনো বিষয়ে চাকরি করছেন সেখানেও আমাদের শিক্ষকের গুরুত্ব আছে। শিক্ষক ছাড়া আমরা এই জায়গায় পৌঁছাতে পারি না। তো ওই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলবো না। আমি যেটা বলবো সেটা হচ্ছে জেনিত নিয়ে, এবং যারা পরবর্তীকালে চাকরি পাবে বা পেতে চলেছে বা চাকরি প্রিপারেশন নিচ্ছে সেই সম্পর্কে আমি বলবো। তো গত 15ই জুলাই 2015-তে আমি জেনিতে আমার পড়াশোনা শুরু করি। তো ব্যাপার হচ্ছে গিয়ে যে আমার কাছেও ধারণা ছিল না যে কিভাবে কোন বিষয়ে পড়লে বা কোন বিষয় থেকে কতটা পড়লে, যে কোথা থেকে কতটা পড়লে, বা পুরো বইটাই পড়তে হবে কিনা, কোন বইগুলো মেনলি ফলো করলে চাকরি পরীক্ষায় সাফল্য পাওয়া যায়। তো যারা প্রথমে শুরু করে তাদের এই সমস্যাটা থেকেই থাকে। তো আমারও সেরকম সমস্যা ছিল। তো ব্যাপার হচ্ছে এই সমস্যা থেকে আমাকে অনেকেই সাহায্য করেছেন। বিশেষ করে আমি ওনার কাছে পাচ্ছি না, সুমন স্যার। তো আজকে আমার জেনারেল নলেজ বলুন বা ইংলিশের যে বেসটা, সেটা সম্পূর্ণভাবে সুমন স্যারের কৃতিত্ব। এটা না বললে নয়, এটা বলতেই হবে। কেননা আজকে আমি যখন এখানে আসি তখন না আমি ইংলিশ পারতাম, না আমি জেনারেল নলেজে ভালো ছিলাম। তো সেই জায়গাটা আমাকে সুমন স্যার দিয়েছেন। আর বাকি যে সমস্ত দাদাদের কথা বলতেই হবে, কৌশিক দা, সুমন দা, স্নেহাশিস দা, ওনাদের কাছে আমি সবসময় সাহায্য পেয়েছি। ব্যাপারটা ওটাই থাকে যে যারা সিনিয়র থাকে তাদের কাছে আমরা শুনি যে দাদা কোন বইটা পড়বো, কোথা থেকে পড়বো, কোথা থেকে পড়লে কি আসবে। তো আমিও সেরকমই করতাম, ওনাদের কাছ থেকেই সেই সাহায্যগুলো পেয়েছি। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ভালোবাসা আন্তরিকতার একটা ব্যাপার জেনিতের মধ্যে আমি পেয়েছি। তো আমি কাউকে যদি কোনো কিছুতে ভর্তি হতে চাই বা কোনো জায়গায় পড়াশোনা বা কম্পিটিটিভ হিসাবে প্রস্তুতি নিতে চাই, আমি তাকে জেনিতের কথাটাই বলি। কিন্তু এখানে পড়াশোনাটা তো হয় ভালোই, কিন্তু তার সাথে যে আন্তরিকতা ভালোবাসাটা রয়েছে সেটা আমি উপলব্ধি করি বলে আমি বাকিদের বলি। আশা করি বাকিরাও এই বিষয়ে সহমত একইভাবে। তো আমি যেটা বলবো যে চাকরি পরীক্ষার এখন যদি 10 থেকে 20 বছর আমরা পিছনে যাই, তো তখন হয়তো এত কম্পিটিশন বা এত কিছু ছিল না। এখন দেখা যাচ্ছে, এখন অনেক প্রাইভেট সেক্টর থেকে অনেকেই সরকারি চাকরি